কারণ হচ্ছে আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষিত মহানগর ছাত্র দলের কমিটি 2 দিন আগে প্রকাশিত হয়েছে এবং এই প্রকাশিত কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের কিছু নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, রিমান্ড খেটেছি, আওয়ামী লীগের হামলা মামলার শিকার হয়েছি। তারেক রহমান দেশে এসেছে এবং তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সবার আগে যে তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়তে হলে সবার আগে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। আমরা এই কমিটির বিরোধিতা করছি না, আমরা চাইতেছি যে এই কমিটিতে আমরা যারা বাদ পড়েছি আমাদের অন্তর্ভুক্তি দাবি করছি। আমরা দেশনায়ক জনক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি এবং আশা করি দেশনায়ক তারেক রহমান আমাদের ত্যাগীদের মূল্যায়ন করবে এবং এই মহানগর ছাত্র দলের কমিটিতে অন্তর্ভুক্ত করবে। আজকে আমরা রাস্তায় আসতে চাইছিলাম না, আমাদের সাথে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করেছেন তারা রাস্তা ব্লকেট করে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এখানে আসছি তারা যেন রাস্তা আটকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে, আমরা সেই জন্য চেষ্টা করতেছি যে ওরা যেন রাস্তা আটকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। কিন্তু ওরা চাচ্ছে যে তাদের দাবি আদায়ের জন্য ভাইকে যে ত্যাগের যে মূল্যায়ন করলো না, সেই মূল্যায়ন করার জন্য হচ্ছে রাস্তা আটকিয়ে তারা একটা অবরোধ কর্মসূচি পালন করবে করে। আমরা দুর্দিনে রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু দলের সুদিন, দল ক্ষমতায় আসছে। এখন আমাদের মতো ত্যাগীদের যদি বঞ্চিত করা হয় তাহলে আমরা সামনে কিভাবে রাজনীতি করবো? আমরা তো আর যুবদল করা আমাদের সম্ভব না। তো আমাদের যদি এভাবে বঞ্চিত করা হয় সামনে আমরা কি আশা করতে পারি? এবং আমাদের ছোট ভাইরাও তো হতাশ, তারা তো দেখি যে আমাদের না জানি এই অবরোধ কর্মসূচি বা রাস্তাঘাট আটকানোর চেষ্টা করছে। কিন্তু আমরা চিন্তা করলাম যে জনদুর্ভোগের সৃষ্টি হোক এমন কাজ আমরা করতে চাই না।